মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ম্যাম আপনি যেভাবে সাজেশন তৈরি করে দিয়েছেন আমাদের অনেক উপকার হচ্ছে, তো সেখান থেকে আমরা 100% কমন পেয়ে যাচ্ছি। আর কি তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট শিল্প ও সংস্কৃতিটাও আমি যেন এভাবে সাজেশন তৈরি করে দিই, তো সেজন্যই আর কি সাজেশনটা তৈরি করা। তো তোমাদের আজ আমি শিল্প সংস্কৃতির সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাবো। তারপর তোমরা যদি রেসপন্স করো তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে রচনামূলক এবং এক কথায় প্রকাশ টিকে সাজেশনটা আমি পরবর্তী ভিডিওতে দেবো। তো এখানে যে 4টি অধ্যায় তোমাদের আছে বইয়ে, এই 4টি অধ্যায় থেকে মাত্র এই কয়টি প্রশ্ন পড়লেই কিন্তু 100% কমন পেয়ে যাবা। এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। আর 10টা প্রশ্নেরই যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু তোমরা 20 মার্ক পেয়ে যাচ্ছ। তো এই 20 মার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রশ্নগুলো আমি এখানে আজ দিয়ে দিয়েছি। দেখো, গম্ভীরা গানের 4টি বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশের রেশম চাষ কোথায় বেশি হয়? পুটিয়া রাজবাড়ি কোথায় অবস্থিত? পটচিত্র কী? তারপরে সুন্দরবন কেন বিখ্যাত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর খুবই ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। গাজী কালু ও চম্পাবতীর পালা সম্পর্কে ব্যাখ্যা দাও। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো। যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো। জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লেখো। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে 10টি প্রশ্ন পুরোপুরি কমন পেয়ে যাবে। তো এই 10টি প্রশ্ন যদি তোমরা কমন পেয়ে যাও তাহলে তো এখান থেকে তোমরা 20 মার্ক পেয়ে যাচ্ছ। আর তোমরা কিন্তু যারা কমন পেয়েছো আমার এই ভিডিওগুলো থেকে তারা ইতিমধ্যেই জানো যে আমার ভিডিও থেকে তোমরা কখনোই অপকৃত হচ্ছে না, বরঞ্চ উপকৃত হচ্ছ। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, তোমরা এখনও অনেকে আছো প্রশ্ন পাওয়ার উদ্দেশ্যে যে হুবহু প্রশ্ন পেয়ে যাব, সেই প্রশ্নটা আমরা যে লিখে দিয়ে আসবো। তো এই বছরে কোনো প্রশ্নই ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনকি আমাদের সরকার থেকে নির্দেশ দেওয়া আছে কোনো প্রশ্নই ফাঁস হবে না। তো আমি যেহেতু একজন টিচার হিসেবে আমার অভিজ্ঞতা জায়গা থেকে তোমাদের একটা সাজেশন তৈরি করে দিয়েছি, এবং কি প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, আমাদের নিজেদের কাছে আছে, কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের মাঝে কখনোই ওপেনলি দেখাবো না, কারণ সেটা আমার সততার সাথে বেইমানি করা হয়ে যাবে। যেহেতু শিক্ষকতা পেশাটা সবথেকে একটা পবিত্র পেশা, তো সেখানে আমি কখনোই কিছু ভিউয়ের জন্য বা কিছু লাইক সাবস্ক্রাইবের জন্য আমার সততাটা নষ্ট করব না। তো তোমাদের যদি কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা প্লিজ বাজে কমেন্ট করা থেকে বিরত থেকো। ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে, এবং কি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। একটি লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। তো তোমাদের যদি আরও কোনো বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপরে করার চেষ্টা করব। এবং কি তোমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো লেগে থাকে তোমরা যদি কমেন্ট করো রচনামূলক অংশটা দেওয়ার জন্য, আমি অবশ্যই রচনামূলক অংশটাও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।